বন্ধুরা, আমাদের একটা মাটির ঘর আছে। সেই মাটির ঘরটা তো এখানে লোক থাকে আর কি। তো আমি মাটির ঘরের মধ্যে আর কি খরগোশ পালতে হয়। আমার আশেপাশের লোকজনদের কাছ থেকে যা জানলাম, তারপর আমি সিদ্ধান্ত নিই যে এই ঘরটাতে আর কি রাখবো। তারপর আমি ভাবি যে এটা হচ্ছে একটা খাট, আর এই খাটের নিচে এইখানটায় আমি খরগোশ রাখি। তো বন্ধুরা, এইখানটায় আমি আর কি খরগোশ রাখি। আপনারা তো দেখতেই পারছেন এখানে খরগোশ আছে। তো চলুন আপনাদের একটা ধরে দেখাই। ধরছি একটাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর খরগোশটি। আর আপনারা হয়তো এইটা ভাবছেন যে কালো খরগোশ অতটা ভালো না, কিন্তু আসলে কালো খরগোশগুলো অনেক শান্তশিষ্ট স্বভাবের হয়, অনেক ভালো হয়। কিন্তু আমি সাদা খরগোশও পালন করছিলাম। তারপর সাদা খরগোশটা মারা গেছিল। আমি 2টা সাদা খরগোশ পালন করছিলাম, 2টার অনেক বাচ্চা হয়েছিল। প্রায় 8 থেকে 10টা বাচ্চা হয়েছিল একবার। তারপর বাচ্চাগুলো অনেকগুলো মারা গেছিল, আর অনেকগুলো বেঁচেও ছিল। তারপর আমি বিক্রি করে দিই। আর মা বাবা সেই সাদা খরগোশ 2টা আর কি ওরা মারা যায় পরবর্তীতে। তারপর থেকে আমি আর সাদা খরগোশ পালন করিনি। তার আগে থেকে আমি কালা খরগোশগুলো পালন করে আসছি যেহেতু, তারপর আমি সিদ্ধান্ত নিই আমি আর সাদা খরগোশ পালন করব না। তো এর গায়ে অতটাও সাদা নাই, শুধু কপালে সাদা। আর এই হাতটায় দেখি বাবা, এই হাতটায় সাদা। তো আমার কাছে এখন প্রায় 10টা কালো খরগোশ আছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারছেন আমি একে ধরছি, তাই কত শান্ত। কিন্তু সাদা খরগোশগুলো অনেক ছটফটে হয়। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে গত কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর সারা দেশে ইন্টারনেটও ছিল না, যার ফলে আমার ভিডিও আমি দিতে পারিনি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে জল এখনও আছে। একটু আগেও বৃষ্টি হলো, তা আমি ভাবলাম যে কিছু নিয়ে তো ভিডিও বানাতে পারছি না। তো বন্ধুরা, তার জন্য আমি ভাবলাম আপনাদের খরগোশ নিয়ে একটি ব্লগ ভিডিও তৈরি করে দেখাই। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে তা জানাবেন। আর খরগোশ সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি আরও ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা, আপনাদের এই খরগোশগুলোর দামও জানিয়ে দিই। তো আপনারা এই খরগোশগুলো 300 থেকে 350 টাকার মধ্যে কিনতে পারবেন। সর্বোচ্চ হলে 500 টাকা জোড়া কিনতে পারবেন, মানে বাচ্চাটা। এই খরগোশগুলো অনেক শান্ত স্বভাবের। সাদা খরগোশগুলো অতটাও শান্ত না, আমি আগেও বলছি। আর এই খরগোশগুলো আপনি মাটির ঘরে রাখতে পারবেন। আর এই খরগোশগুলোর প্রায় 5 থেকে 6টি করে বাচ্চা হয়। তো আপনারা চাইলে নিতে পারেন। আপনারা যে এলাকায় থাকেন না কেন, আপনাদের ওইখানে অবশ্যই আছে আশা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওকে আমার বাগানে নিয়ে আসছি, সবজির বাগানে। সেখানে আসি ও আর কি পাতা খাচ্ছে, ওই পাতা খাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাদাম গাছও লাগিয়েছি আমার বাগানে। তো কে এখানে ছেড়ে দিয়েছি, তো এখনো কি করে দেখা যাক। কি করতেছিস বাবা? ও আমার বাগানের শাকগুলোরে খেয়ে ফেলতেছে, মানে খেয়ে নিচ্ছে আর কি।
সরি বন্ধুরা, আমার কথাবার্তা হয়তো একটু ভুল হয়ে যাচ্ছে, কি বলতে কি বলে ফেলছি বুঝতে পারতেছি না, মানে বুঝতে পারছি না। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আর একটা ধরছি, তো এটাকে এখানে রাখি। খা বাবা ঘাস খা। বন্ধুরা আমি আর একটাকে ধরলাম, এই যাস না, তিনটাকেই ধরছি এই। তো বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে আপাতত তিনটাকে ধরতে পেরেছি, আর গুলো সব গাড়ির ভিতরে চলে গেছে, মানে গর্তের ভিতরে চলে গেছে। তো বন্ধুরা খরগোশ সম্পর্কে বিস্তারিত ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে খরগোশ নিয়ে, আমি এটাও বলে দিচ্ছি আমি খরগোশ 3 বছর যাবৎ পালন করে আসছি, প্রায় 3 বছর। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, বাই। তো বন্ধুরা কেমন হলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।